আক্তার হেপিকে বিগত 29/7/2010 তারিখে জোরপূর্বক বসাকপাড়া থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করে নিয়ে যায়, তাকে আটকে রাখে। আটকে রাখার পরে তাকে জোরপূর্বক দর্শন করার পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। চার্জশিট দাখিল করার পর মোকদ্দমাটা নারী ও শিশুদের দমন আইনে বিচারের জন্য আসে। বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের 9-1 এবং 7 ধারায় চার্জ গঠন করে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ দেয়। সাক্ষ্য প্রমাণে মোকদ্দমার সন্দেহাতীত ভাবে প্রমাণ হয় আসামি চঞ্চল একজন আসামি যিনি পলাতক আছে, চঞ্চলকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশুর দমন আইন 9-1 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। বাদী হারুন রশিদ তার মেয়েকে রশিদ আক্তার হেপিকে বিগত 29/7/2010 তারিখে জোরপূর্বক বসাকপাড়া থেকে অপহরণ করে নিয়ে যায়। তাকে আটকে রাখে। আটকে রাখার পরে তাকে জোরপূর্বক দর্শন করার পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। চার্জশিট দাখিল করার পর মোকদ্দমাটা নারী ও শিশুদের দমন আইনে বিচারের জন্য আসে। বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের 9-1 এবং 7 ধারায় চার্জ গঠন করে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ দেয়। সাক্ষ্য প্রমাণে মোকদ্দমার সন্দেহাতীত ভাবে প্রমাণ হয় আসামি চঞ্চল একজন আসামি যিনি পলাতক আছে, চঞ্চলকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশুর দমন আইন 9-1 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। আবার এই সংশ্লিষ্ট আইনের 7 ধারা মোতাবেক আসামিকে দোষী প্রমাণিত হয় 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা। জেল 2টা একসঙ্গে চলবে। আসামি পলাতক আছে।